আসসালামু আলাইকুম। একটা বিশেষ সুখবর, এমন সুখবর যে প্রত্যেকটা মুমিনের এতে খুশি হওয়া উচিত। আপনারা জানেন যে 2013 সালে এক কুলাঙ্গার শাতেমে রসুল রাজীব হায়দার ওরফে থাবা বাবা, যিনি নিয়মিত তার ব্লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছেন, ইসলাম নিয়ে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কটূক্তি করেছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি কটূক্তি করেছেন। এবং এই শাতেমে রসুলদের ব্যাপারে আমাদের কিছু মুসলিম ভাই তার যে হক, তার যে পাওনা, সেগুলো বুঝিয়ে দেন। এবং এই ব্যাপারে এক মামলায় আমাদের আরেকদিনই ভাই শফিউর রহমান ফারাবী ভাই, তিনি একসময় গ্রেপ্তার হন এবং তাকে কারাগারে পাঠানো হয় এবং তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি যে এই আশিক রাসূলের আদালত থেকে তাকে জামিন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা এক আশিক রাসূলকে আবার ফিরে পাব। বিষয়টা হলো এখানেই শেষ নয়, আমাদের আরও কিছু দিনী ভাই, আরও কিছু আশিক রাসূল এখনও কারাগারে বন্দী রয়েছেন, যাদের সামর্থ্য আছে তাদের মুক্ত করার, তারা সর্বাত্মক চেষ্টা করবেন আমাদের এই দিনী ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার। এরা সত্যিকার আশিক রাসূল, যারা হালুয়া রুটির ভাগ চায় না, যারা সবসময় নিজের জীবন দিয়ে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি, তার সম্মানের উপর কেউ যদি আঘাত করে, তাহলে তার জীবন দিয়ে হলে তার পাওনা তাকে চুকিয়ে দেয়। এরাই সত্যিকার আশিক রাসূল। যাদের সামর্থ্য থাকবে, যে ভাইরা এখনও বন্দী আছেন, তাদেরকে মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। এবং প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো যে আপনারা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন, যারা এখনও কারাগারে বন্দী রয়েছেন। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে যেখানে মুসলিম ভাইয়েরা, হকপন্থী আলেম, হকপন্থী দিনী ভাই, যারা দিনের জন্য, ইসলামের কারণে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে থাকার কারণে যাদেরকে কারাবরণ করতে হয়েছে, সমস্ত কারা বন্দীদেরকে আল্লাহ তাআলা যেন খুব দ্রুত তাদের মুক্তিকে ত্বরান্বিত করেন। এবং এক্ষেত্রে তাদের মুক্তির ব্যাপারে যারা পেছন থেকে কাজ করতেছেন, দেখেন ভাই, আপনারা যদি নাম, যশ, খ্যাতির জন্য কাজ করেন, তাহলে আল্লাহ পাকের কাছ থেকে আপনারা কোনো আজর পাবেন না। আর লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য যদি কাজ করেন, আল্লাহি, আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বড় মাপের, অনেক বড় আজর আপনারা পাবেন। কাজে নাম, খ্যাতি, যশ, আমি অমুককে মুক্তি করেছি, আমার দ্বারা অমুকে মুক্তি পেয়েছে, এরকম কোনো নাম, খ্যাতি তো আমাদের প্রয়োজন নাই। আমাদের জাযা, আমাদের পাওনা তো আমাদের উপরওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আমাদেরকে দিয়েই দিবেন। কাজে নাম, খ্যাতি, যশ এগুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে হতে পারে যে আমরা যেই নেক আমলটুকু করলাম, যে ভালো আমলটুকু করলাম, এর কারণে আমাদের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো। আল্লাহ তাআলা ডাকবেন কিয়ামতের মাঠে, জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছো আমার এই আশিক রাসূলদের ব্যাপারে? তখন যদি বলে যে আমরা তাকে তার মুক্তির ব্যাপারে চেষ্টা করেছি, আমরা এমন কোনো পদ্ধতি রাখি নাই যে তাকে মুক্তি করব, তখন আল্লাহ তাআলা বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি তো এই কারণে তাদেরকে মুক্তির ব্যাপারে কথা বলছো, যাতে করে লোকে তোমাদেরকে তাদের নাম, ডাক, যশ, খ্যাতি এগুলো দেওয়া হয়। কাজেই অহংকার মুক্ত হন। আর এই সমস্ত দিনী ভাইদের ব্যাপারে সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা, তাদের পরিবার, তাদের সন্তানাদি, তাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করা, বিশেষ করে তাদের জন্য দোয়া করা। সবাই ভালো থাকবেন।